মা প্রসন্ন মনে। পরে রেখি লভিত নারদ তব পদ ছায়া, ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, সৃষ্টি স্থিত প্রলয় তুমি অধিকারী, জগত পূজিতা তুমি জগত ঈশ্বরী, কৃপা করি কহ মাতা রক্ষিব সন্তানে, অধম ঋষিবে পৃষ্ঠবে শান্তি পাবে প্রাণে, ঋষি বাক্য দয়া উপজিল মনে, বিদয় করিল তারে মধুর বচনে, ভুলোকের দুঃখ নাশ করিব কে মনে, ঋষিকে বিদায় দিয়ে ভাবিব কি মনে, চলা চলেন তারা নারায়ণের প্রতি, কহ দেব কিসে হবে নরের নিষ্কৃতি, নারায়ণে বলে শোনো সতী বচন আমার, তব ব্রত নারলোকে করহ প্রচার, গুরুবারে সন্ধ্যাকালে পুজো দিবে সবে, প্রণাম শুনিবে কথা দুর্বলের হাতে, তোমারও কৃপায় তবে দুঃখ হয় দূর, বাহিরে ঐশ্বর্য তাহে শান্তি ভরপুর, নারায়ণের বাক্য যেবা অতিরিষ্ট মনে, গমন করিল মতে ব্রতেরও কারণে, ব্রত ধামে পৌঁছিয়া হলেন দেবী স্তম্ভিত, দেখে শুনে হলেন অতীত ব্যাকুলতা, ছিল একদিন এই সংসার ডুবেরও প্রায়, সর্বশান্তি বিরাজিত ছিল সেথায়, সোনারও সংসারও ছিল অতি কুতূহলে, পালিতেন সযকর্ণ অতি যতনেতে, এই অবস্থায় দেখি দেবী জিজ্ঞেস বিহারে, বিদ্যা বলে স্বামী মোর গেল লোকান্তরে, হিংসা দেশ অলক্ষীর যত সহচর, তাহার অভাবে আসি পুরুলে যে ঘর, 7 পুত্র বধূ সহ হল ছিন্ন ভিন্ন, ভাগ্যদেশে বিদ্যাপত্নী হলেন বিষগ্ন, দেখি শুনি লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, বিদ্যাপত্নীর তিরষ্টেতে নারে বধূদের রোষে, অতীব বিষগ্ন মনে চলিলেন বনে, এছাড়াও জীবন আজি তেজিবেন মনে, হেনকালে ছদ্মবেশে আসি নারায়ণী, বনের মধ্যে উপনীত হইয়া আপনি, জিজ্ঞাসা করেন মাতা অতি যতনেতে, কি হেতু এসেছ তুমি এই ঘোর কাননে, কিবা তোমার পরিচয় কোথায় তব ঘর, ইচ্ছুক হয়েছি আমি জানিবে খবর, পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর, এখনো ছিন্ন ভিন্ন সব যাতনা সহিতে নারী এসেছে কানন, তেজিবে জীবন আছে করেছে মগন, নারায়ণে বলে শোনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন, যাও মা গৃহে প্রিয় করো লক্ষ্মীর ব্রত, আবার ফিরবে সুখ তব পূর্বের মতো, গুরুবারে সন্ধ্যাকালে মিলিবা মা গণ, করিবে লক্ষ্মীর ব্রত হয় একে মন, জল পূর্ণ ঘটে দিবে সিঁদুর ফোঁটা, আমের পলক দিবে ঘটে এক গোটা, আসন সাজিয়ে দিবে গুহ পান, সিঁদুর গুলিয়া দিবে ভূতেরও বিধান, ধূম দ্বীপ জ্বালাইয়া ধারেতে রাখিবে, বসিবে শুনিবে কথা দুর্বলের হাতে, এক চিত্তে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন, ব্রত অন্তে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে, এহগণ সবে মিলে সিঁদুর পরিবে, সন্ধ্যাকালে যে গৃহে ব্রত সাজাবে, সর্বসাজা করি ব্রততে মিলিবে, যে গৃহে বর যে আমি হইয়া অচলা, ভক্তবংশ পূর্ণ করো আমি শ্রী কমলা, পূর্ণ তিথিতে যদি গুরুবার হয়, অনাহারে করিবে ব্রত মম ইচ্ছা হয়, সকল অভাব তার হয় যে পূরণ, তাই তো বলিয়া যাই পুজোর বিধান, প্রতিদিন এক মুষ্টি চাল রাখিবে ঘরে, লক্ষ্মীর ভান্ডার ইহা মনেতে ভাবিবে, অসময়ে ইহা হতে উপকার পাবে, দেশের অবস্থা দৃষ্টে চলিব সবাই, ব্রত প্রচারে ধরা ধামে করো গো জননী, যাও ফিরে গৃহে বলে নিজ মূর্তি ধরি, দর্শন দিয়া দেবী নিজে কৃপা করি, আচম্বিতে বিদ্যা দেখি দেবীর মূরতি, আনন্দে বিভোর বিদ্যা করিবে প্রণতি, প্রসন্ন হয়ে মাতা দিয়ে তারে বর, অন্নদান হইল দেবী আপন ঘর, দেবীর মূর্তি দর্শনে বিদ্যা আনন্দিত, গৃহে ফিরে আসিলেন অতীব সত্তরা, গৃহে আসিয়া বধূগণে কহে বিস্তারিত, বলিলেন করো ব্রত সবে মিলে একাত্রিত,